দিল্লির রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে ইন্ডিয়া জোটের সভায় তৃণমূলের প্রতিনিধি ডেরেক ওব্রায়েন আর বঙ্গে সিপিএম কংগ্রেসকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি, নামটাও আমার দেওয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি একসঙ্গে টিএমসির বিরুদ্ধে লড়ছে। সিপিএম কংগ্রেস বলছে বাংলায় নাকি ইন্ডিয়া জোট করেছে, এখানে তো জোটই হয়নি, ঘোট হয়েছে। ধুবুলিয়ার সভা থেকে একযোগে সিপিএম কংগ্রেসকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না? কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না? অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে, সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা, এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। সিএম ইন্ডিয়া জোট পালিয়ে এসছে, মোদির ভয় সবাই জানে। এটা কেজরিওয়াল মোদিকে ভয় করেনি, তাই ইন্ডিয়া জোটে আছে। তার বিরুদ্ধে ইডি সিবিআই হামলা হয়েছে, সে এখন জেলে। দিদি যাতে মাতাল তাহলে ঠিক, দিদি জানে আমার খোকাবাবু যে পরিমাণ লুট করেছে, আমার ঘরে যে পরিমাণ কালো টাকা আছে, ইডি সিবিআই মোদি লাগালে আমার জীবনে বিপদ আসবে। তাই আগেভাগে ইন্ডিয়া জোট ছেড়ে মোদির জোটে সামিল হয়ে মোদিকে খুশি করতে লেগে গেছে। মমতা ব্যানার্জির কথার উত্তর দেওয়াটা আমার পক্ষে বেশ কঠিন। উনি এত অসত্য বলেন। 5 জন বিজেপি নেতা তৃণমূলের সাংসদ প্রার্থী, 5 জন অন্তত, তার মধ্যে 3 জন বিজেপির এমএলএ কিন্তু তৃণমূলের লোকসভার প্রার্থী। এরপরে মুখটা কালো কাপড়ে ঢাকা উচিত যাদের, তারা যদি কালো কাপড়ে না ঢেকে লম্বা চওড়া মিথ্যে কথা বলেন তাহলে সেটা খুব খারাপ। এটার পরেও বুঝতে অসুবিধে হয় যে বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূল, এবং সেই সাহায্য করার জন্য তৃণমূল করেই যখন দিল্লিতে সবাই বিরোধী নেতারা আজকে সভা করছেন প্রতিবাদ করে কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে, তখন মমতা ব্যানার্জি কিন্তু সেই সভায় যাওয়ার সাহস পাননি। কেননা তিনি নরেন্দ্র মোদীর পায়ে প্রণাম ঠুকে পিসি ভাইপোকে রেহাই করে রেখেছেন। যত অপরাধ সবাই বুঝতে পারছে। মার্চের শুরুর দিকে আমরা দেখেছিলাম দুবার বঙ্গ সফরে এসে 3টি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার লোকসভা ভোটে ঠিক মুখে দাঁড়িয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে দুবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3টি প্রচার কর্মসূচি রয়েছে তার, 4 এবং 7 এপ্রিল। 4 এপ্রিল তার কোচবিহারের সভা রয়েছে এবং অন্যদিকে 7 এপ্রিল তার জলপাইগুড়ি এবং বালুরঘাটের সভা রয়েছে। 4 তারিখে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারে থাকেন এবং একই দিনে প্রধানমন্ত্রী আসেন, তাহলে তো খুব ভালো হবে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে কত বড় নেতা, মানুষ ভিড়ই প্রমাণ করে দেবে। কত মানুষ প্রধানমন্ত্রী সভায় উপস্থিত হচ্ছেন আর কত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত হচ্ছেন, হিসেব দেখা যাবে একদম পরিষ্কার। উনি এখানে আসার জায়গা পাচ্ছেন, আসছেন। উনি আবার আমাদের কোথাও যেতে হলে সেখানে যাওয়া যাতে বাধাপ্রাপ্ত হয় সেটা ওনার দল দেখে, কিন্তু আমরা তো গণতন্ত্র মানি। উনি আসছেন 4 তারিখ দিদিরও সভা রয়েছে। যতবার আসবেন তত আরো ভোট বাড়বে আমাদের, কারণ মানুষ বুঝে গেছে 21-এর আগে বারবার দিদি অনেক হয়েছে, সুতরাং মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে। 24-এও আবার আসুন, তাতে কিছু লাভ হবে।